জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা ৮০ থেকে ৮২। ৮২ কিছু অংশ। মার জন্য অনেকেই সাধ্যমতো জিনিসপত্র লইয়া আসে। মা সেই সব জিনিস সামান্য হইলেও পরম হর্ষে গ্রহণ করেন, আর তার কত সুখ্যাতিই না করেন। লোক দেখানো আদর বা মুখের কথামাত্র নহে, সত্য সত্যই দেখা যায়, বোঝা যায় তিনি খুশি হইয়াছেন। অন্তরের টানে দেওয়া ভক্তের সামান্য জিনিসটাতেও কত তাহার প্রীতি। ডহরকুণ্ড গ্রামে তাহার কয়েকজন গরিব চাষি সন্তানের বাস। একবার তাহারা তাহাদের বহু দূরবর্তী গ্রাম হইতে পায়ে হাঁটিয়া আসিয়াছে। মাথায় বহিয়া আনিয়াছে তাহাদের নিজের হাতে ফলানো শাক তরকারি প্রভৃতি। মা পাইয়া কত খুশি। তাহারা গরিব লোক, বিদ্যা বুদ্ধিহীন, দরিদ্রের পোশাক পরিচ্ছদ। অতি সংকোচে এই সব জিনিসপত্র মায়ের কাছে রাখিয়া সন্তর্পণে দাঁড়াইল। মাকে কত লোকে কত ভালো ভালো জিনিস দেয়, তাহাদের সামান্য দ্রব্য মা কিভাবে গ্রহণ করিবেন? অন্তরে এই শঙ্কা। মা পরমাদরে সব জিনিস গ্রহণ করিয়া স্বয়ং হাত দিয়া দেখিতে লাগিলেন, আর স্নেহাদ্র স্বরে প্রশংসা করিতে করিতে বলিলেন, বাবা, তোমরা কত কষ্ট করে এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ। তন্মধ্যে একটা সুবৃহৎ পাকা চাল কুমড়ো ছিল, আর একটা চমৎকার মানকচু। ওইসব জিনিস জয়রামবাটিতে মেলে না। মা ভারী খুশি। সন্তানদের পরমাদরে খাওয়াইলেন, রাত্রে রাখিলেন। তাহাদের প্রাণের স্বাদ পূর্ণ হইল। একদিন একটি সন্তান সকালবেলায় এক ঝুড়ি শাক তরকারি বহিয়া লইয়া জয়রামবাটিতে উপস্থিত হইয়া মায়ের দুয়ারে রাখিয়া প্রণাম করিলেন। মা তাহার নিত্য নিয়মে আসন বিছাইয়া কুটনোকুটিতে বসিয়াছেন মাত্র। অতিশয় উৎফুল্ল হইয়া তাহাকে বলিলেন, বাবা, আজ ঘরে বিশেষ কিছু ছিল না, বটি নিয়ে ভাবছি কি কাটব, আর তুমিও এইসব নিয়ে হাজির। ঠাকুর নিজেই তার প্রয়োজন মতো সব যোগাযোগ করে দেন। ভক্তটির হৃদয় আনন্দে ভরিয়া উঠিল। তাহার পরিশ্রম সার্থক। মায়ের মুসলমান সন্তান ডাকাত আমজাদ অতি গরিব। জীবিকা চলে না বলিয়াই ডাকাতি ব্যবসা। মজুরির কাজে আসিয়া দুর্ধর্ষ ডাকাত মায়ের স্নেহের আস্বাদ পাইয়াছে। সময় সময় আসে, মা স্নেহাদর করেন অন্যান্য ছেলের মতোই। মজুরির কাজে আসিয়া দুর্ধর্ষ ডাকাত মায়ের স্নেহের আস্বাদ পাইয়াছে। সময় সময় আসে, মা স্নেহাদর করে অন্যান্য ছেলের মতোই। আমজাদেরও প্রাণের আকাঙ্ক্ষা মায়ের সেবা করে, কিন্তু কিছু দেয়। তাই সময় সময় শাক তরকারি যাহা জুটে লইয়া আসে। অতি সংকোচের সহিত সামান্য জিনিস লইয়া চুপি চুপি গিয়া দাঁড়ায়। আমজাদ জিনিসপত্র মায়ের পদপ্রান্তে রাখিয়া নীরব নিষ্পন্দ হইয়া থাকে। মা পরমাদরে সেসব গ্রহণ করেন, আর কত সুখ্যাতি করেন। মায়ের বাড়ির ভিতরে সে সম্ভ্রম ও সংকোচের সহিত যাইত। ভয়ে ভয়ে শুকনো চোখ মুখে যেন পা চলিতেছে না, কিন্তু মায়ের আদর যত্ন পাইয়া খাইয়া দাইয়া মুখে পান চিবাইতে চিবাইতে বুক ফুলাইয়া হৃষ্টান্তকরণে বাহির হইত। গোয়ালপাড়ার গরিব চাষি ভক্তগণ, জয়রামবাটি গ্রামের কেহ কেহ ঘরের চাষের সামান্য সামান্য জিনিসপত্র মাকে দিত। মা পরম সমাদরে সব গ্রহণ করিতেন, আর বিনিময়ে অতুলনীয় স্নেহের সঙ্গে কোনো না কোনো জিনিস, প্রসাদী ফল মিষ্টি ইত্যাদি দিতেনই।
মা মূল্যবান জিনিসপত্র বা ফল মিষ্টি অপেক্ষা দৈনন্দিন ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস অধিক পছন্দ করিতেন। গোয়ালপাড়ার কেশবানন্দ মহারাজ ভক্তগণকে মায়ের সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস দিবার জন্য বলিয়া দিতেন। একবার বরিশাল হইতে আগত জনৈক সন্তান এইরূপ পরামর্শ শুনিয়া এক টিন কেরোসিন আনিয়াছিলেন। মার কত আনন্দ তেল পাইয়া। ছেলেদের অন্তরের সেবার আকাঙ্ক্ষা মা সর্বদাই পূর্ণ করিতেন। অনেকে অনেক জিনিস আনিতেন, মা শুধু তাহাদের তৃপ্তি ও কল্যাণের জন্যই তাহা গ্রহণ করিতেন, নিজের বিন্দুমাত্র প্রয়োজন না থাকিলেও। ভক্তেরা অনেক কাপড় দিতেন, মায়ের কাপড়ের প্রয়োজন কম, কারণ যেখানে ব্যবহার করিতেন তাহা সযত্নে রক্ষা করিয়া যতদিন চলে পরিতেন, এমনকি একটু ছিঁড়িয়া গেলেও সেলাই করিয়া পরিতেন। অনেক সময় ভক্তদের আনিত বস্ত্র দেহে জড়াইয়া কি স্পর্শ করিয়া সেই প্রসাদী বস্ত্র অপর সন্তানগণকে অথবা প্রয়োজন মতো গরিব দুঃখীকে অকাতরে দান করিতেন। ফল মিষ্টিও ঠাকুরকে নিবেদন করিয়া অপরকে বিলাইতেন, নিজে জিহ্বাগ্রে স্পর্শ করিতেন মাত্র। খাওয়া পড়াতে সর্বদা অতি সংযত, সসংকোচ ব্যবহার। আজ এই পর্যন্তই। জয় মা।